সময় নিয়ম মানে না, আন্দোলনে কোনো নীতিমালা নেই, আন্দোলনে কোনো ন্যায়সঙ্গত কোনো বিষয় নেই। যখন আগুন লাগানো দরকার লাগিয়ে দিতে হবে, যখন ঘাড়ে ধরার দরকার ঘাড়ে ধরতে হবে, তার নাম আন্দোলন। যেটা গত সরকারের পতনের বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন। এখানে এই সংগঠনটি আমি খেয়াল করেছি ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং সাংবাদিক মহলরা উদ্যোগ নিয়েছেন, হয়তো আরো কেউ কেউ উদ্যোগ নিয়েছেন। এই আন্দোলনটি ব্যাপ্তি লাভ করবে, এটা শুধু কুলাউড়ায় থাকবে না, এটা গোটা সিলেট বিভাগে আমার ধারণা আমরা যদি কাজ করতে পারি ছড়িয়ে পড়ে। আমার অভিজ্ঞতা দেখেছে সিলেট বিভাগ আন্দোলনের থেকে এবং অন্যান্য সিলেটের ন্যায়সঙ্গত অন্যান্য আন্দোলন থেকে। আজকাল রাজনৈতিক কারণে ব্যস্ত হয়ে গেছে, কিছুটা বিধিনিষেধ তো আছেই, আন্দোলনগুলো আর করতে পারছি না, মনটা খুব খারাপ। আমার প্রস্তাব হচ্ছে আপনারা যারা আন্দোলনটা সংগঠিত করেছেন, আপনারা 6 মাস সময় পাবেন একটা ফেজে। কিভাবে? ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এর আগ পর্যন্ত এই সরকার আছে। তো আজকে আগস্ট মাস, আগস্ট থেকে ফেব্রুয়ারি 6 মাস। আপনারা যদি আজকের অনুষ্ঠান করে বন্ধ করে দেন, আমাদেরকে ডাকলেন, আমরা এসে কথা বললাম, মানুষের সামনে দেখালাম আমাদের ভূমিকা আছে, আসলে ভূমিকা নেই কিন্তু দেখালাম ভূমিকা আছে, আমরা অনেক কিছু করছি, কিন্তু আপনারা এই 6 মাসে 6টা দিন কর্মসূচি করতে পারবেন। খুব কষ্ট করলে প্রতি ইংরেজি মাসে 1 তারিখ, প্রতি ইংরেজি মাসের 1 তারিখে আপনারা একটা কর্মসূচি করলেন। কে আসলো কে না আসলো ভাবার দরকার নেই, তাইলে 6টা কর্মসূচি পাবেন। তারপর নির্বাচনের পরে নতুন সরকার হবে, হলে পরে তখন পদক্ষেপটা তারা নেবে। আজকে দেখেন এই কর্মসূচিটা আজকে একটা স্টেশন, একটি বিমানবন্দর, একটি বাস স্টেশন, এগুলো এলাকায় সীমাবদ্ধ থাকে, এগুলো জাতীয় প্রতিষ্ঠান হয়ে যায়। কিভাবে? এই ট্রেন স্টেশন দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ চলাচল করে। আপনি এখানে এটাকে শুধু কুলাউড়ার মধ্যে রাখবেন না, এটা তো আন্তর্জাতিক চরিত্রের সম্পর্ক। এই ট্রেন দিয়ে যাতায়াত করবে। ট্রেনের অবস্থা দেখেন, গোটা বাংলাদেশে যত জরাজীর্ণ ট্রেন আছে, মাশাআল্লাহ আমাদের সিলেট বিভাগবাসীর কপালে আছে। যত খারাপ ট্রেন, ভালো ট্রেন আপনি পাবেন না, দেবে না। সিলেটের রাজনৈতিক নেতৃত্ব খুব দুর্বল হয়ে গেছে। সাইফুর রহমান সাহেব ছিলেন, উদ্যোগ নিয়েছেন, আরো অন্যরাও ছিলেন, উদ্যোগ নিয়েছেন। এখনকার সময় খুব দুর্বল। যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে দেখবেন এই স্টেশনটি উদ্বোধন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই আমি দেখলাম ভোট যেটা পিলারটা দেখেছেন, দেশনেত্রীর উপরে কত অত্যাচার নির্যাতন, মেরে ফেলার চেষ্টা, দেখেন কত প্রতিহিংসা পড়ায়। আজকে কোথায় গেল? আছে কিছু চিহ্ন মাত্র আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের দোষর দেখলে তাদেরকে দৌড়াতে হয় না, তারাই দৌড়ে পালিয়ে যায়। এইরকম একটি অবস্থা। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আপনারা আজকের 8 দফা স্মারকলিপিটি আপনারা অনলাইনে সরকারের কাছে দিয়ে দেন, পাঠিয়ে দেন, এবং কুলাউড়াতে যত রেল অধিদপ্তরের মানুষ আসবে উচ্চপদস্থ, আপনারা সবাই এসে তাদেরকে এই স্মারকলিপি দেবেন। সরকারি যেসব মানুষজন আসবে ইউএনওর অফিসে বা যেখানে, আপনারা তো আছেন সাংবাদিকরা, আপনারা জানেন, আপনাদেরকে না বলে তো কিছু হয় না, আপনাদেরকে স্পর্শ করে সব কিছু হতে হবে। তো আপনারা তাদেরকে এই স্মারকলিপিটা দেবেন এবং 6 মাসে যদি 6টি কর্মসূচি করেন আমাদেরকে জানিয়ে দেন, আমরা আমাদের তাগিদে এসে উপস্থিত হব। দেখাতে হবে আমি আছি, আমি যুক্ত আছি, আমার কিছু ভূমিকা থাকুক বা না থাকুক, আমি আছি মানুষের সাথে। কাজে আমাদেরকে পাবেন, কিন্তু আন্দোলনটাকে এগিয়ে নিতে হবে। কুলাউড়ার আরেক কয়েকটা সমস্যার কথা দেখেন, যানজটে চলাফেরা করা যায় না, এটা কি খুব কঠিন ব্যাপার? হাসপাতালগুলোতে চিকিৎসা হয় না, এটা কি খুব কঠিন ব্যাপার? কাজে এইসব বিষয়েও আপনারা মনোযোগ রাখবেন। সম্মানিত উপস্থিতি, রেলপথ এটা কোনো পথ নয়, এটা আমার চলাফেরার অধিকার, এটা একটা আন্তর্জাতিক একটি যোগাযোগ মাধ্যম। আজকে সিলেট থেকে ওই আখাউড়া পর্যন্ত রেল স্টেশনগুলোকে মেরে ফেলা হয়েছে। ভাটেরা বলেন, গরমচাল বলেন, টিলাগাঁও বলেন, মনু বলেন, মেরে ফেলা হয়েছে। আপনি খুন করা কে? রেল লাইন আছে, স্টেশন আছে, আপনি ডেমি ট্রেন দিয়ে চলাচল করেন না কেন? আপনারা কেন করেন না? চুরি করবেন? 10 দিন আগে ট্রেন টিকিট 5 মিনিটের মধ্যে চলে যায়, আপনি বন্ধ করতে পারেন না?
কালোবাজারি, আবার টিকিট টাকায় পাওয়া যায়। এসব কেন? আমাদেরকে প্রতিরোধ রচনা করতে হবে। প্রয়োজনে আল্লামা ইকবাল বলেছিলেন, যে ক্ষেতের ফসল কৃষকে পায় না সেই ক্ষেতের জ্বালিয়ে দাও। যে স্টেশন, যে রেলপথ আমার অধিকার প্রতিষ্ঠা করতে পারে না ষড়যন্ত্রকারী নেই, সেই রেলপথ, স্টেশন, ট্রেন রাখবো না, চালিয়ে দেবো। এইভাবেই সংগ্রামটা করতে হয়। মুক্তিযুদ্ধ দেখেন, হানাদার বাহিনীর বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়েছে। এরশাদের পতনের বিষয়টা দেখেন কিভাবে করতে হয়েছে। এবারে দেখেন, এত প্রতাপশালী শাসক মনে করতো তার মৃত্যু ছাড়া ক্ষমতা ছাড়বে না, কিন্তু জনগণের রৌদ্ররূপ, তার ঐক্যবদ্ধতা, তার লড়াই, তার সংগ্রাম তাকে উৎখাত করে দিয়েছে। কাজেই যদি বাস্তবায়ন করতে চান, লোক দেখানো আন্দোলন নয়, যদি বাস্তবায়ন করতে চান তাইলে পরে কোনো মতে একটা করে ফেললাম আর কোনো খবর নাই, বললাম ভাই আমি তো চেষ্টা করেছি, এটা নয়। লেগে থাকেন, লেগে থাকার মধ্য দিয়ে এই রেল উন্নয়নের বিষয় মানে বাংলাদেশের উন্নয়ন, এই রেল উন্নয়নের মানে বাংলাদেশের বঞ্চিত মানুষের উন্নয়ন। টিকিট কেন পাওয়া যাবে না, কেন সিট থাকবে না, আমার মানুষ পেতে হবে, তাইলে কারণ নিস্তার নাই। সেভাবে আন্দোলন করে আমাদের সমর্থন থাকবে, বিএনপির পক্ষ থেকে সমর্থন থাকবে। আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি, আপনারা এগিয়ে যান। যারা উদ্যোক্তা তাদেরকে আন্তরিক অভিনন্দন।